কিছু মেঘ লোকালি তৈরি হয়, বাংলাদেশের অভ্যন্তরে তৈরি হচ্ছে, অভ্যন্তরীণ হয়তো বা এটা শেষ হয়ে যাচ্ছে বা বাতাসে ভেসে চলে যাচ্ছে। আর কিছু মেঘ চলে আসে অন্য জায়গা থেকে, বিশেষ করে ভারতের সেই উত্তর পূর্ব হিমাচলের পাশ থেকে অনেক মেঘ তৈরি হয়ে, কিংবা অ্যারাবিয়ান সির কাছে পাকিস্তান বা আমাদের মুম্বাই টুম্বাই যেসব জায়গা এলাকায় করে ওইখানে মেঘ তৈরি হয়ে ধীরে ধীরে বাংলাদেশের দিকে আসে। আর এখন যদি আমাদের টেম্পারেচার রাইজিং টেন্ডেন্সি, লোকালি অনেক ক্লাউড তৈরি হতে পারে। একটা মেঘের যদি এরকম 14 কিলোমিটার 16 কিলোমিটার থিকনেস থাকে, তার মধ্যে সানলাইট কতটুকু আসবে? চারপাশ অন্ধকার হয়ে যাবে না? সামনে যে সময়টা আসতেছে সেটা ধীরে ধীরে আরো প্রবণতা বাড়বে। ডিসেম্বর জানুয়ারি 2টা মাস আমাদের শীতকাল গেল, প্রচুর পলিউশন ছিল, তো ওই সময় তো আমাদের এই মেঘটা তৈরি হয় না। পলিউশনের কারণে বা পরিবেশ দূষণের কারণে মেঘটা তৈরি হচ্ছে এরকম না। জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর 4টা মাসকে বলি আমরা বর্ষাকাল। এই 4 মাসে সাধারণত বর্ষার বৃষ্টিটাই হয় বেশি, বাতাস কম থাকে, বৃষ্টিটা একটু বেশি হয়। আর অক্টোবর নভেম্বর এই 2 মাসকে ধরি আমরা বর্ষা পরবর্তী সময়, শীতের পূর্ববর্তী সময়। সাধারণত বর্ষার পরবর্তী সময় এবং বর্ষার আগের সময়, এই 2টা সময় আমাদের সাইক্লোনের সময় বা ঘূর্ণিঝড়ের সময়। এখন শীতকালে আসি আমরা, যেহেতু ডিসেম্বর জানুয়ারি এবং ফেব্রুয়ারি 3 মাসকে আমরা শীতকাল ধরি। ডিসেম্বরে যে তাপমাত্রা থাকে জানুয়ারি থেকে অনেকটা কমে যায়। আবার ফেব্রুয়ারি থেকে মোটামুটি হয়তো বা আমাদের মাঝামাঝি ধরি আমরা, ফেব্রুয়ারি 15, এরপর থেকে তাপমাত্রা একটা বাড়ার প্রবণতা থাকে সবসময়। এখনও একই রকম যে তাপমাত্রা বাড়ছে প্রত্যেকটা দিনে। কোনো একদিন হয়তো বা তাপমাত্রা সামান্য একটু কমে, কোনো একদিন হয়তো বা বাড়ে। তো এরকম কমা বাড়ার মধ্যে প্রায় ধরেন 26-27 তারিখ পর্যন্ত থাকতে পারে। কোনো একদিন কম থাকতে পারে, কোনো দিন বাড়তে থাকতে পারে। আর এখন যে বৃষ্টিটা হবে কিংবা সামনে যে বৃষ্টিটা হবে, এটা আগে থেকে স্পেসিফিকলি বা একদিন আগে থেকে বলাটা খুব কঠিন। বিশেষ করে রাডার এবং স্যাটেলাইট আমরা যে যন্ত্রগুলো ইউজ করি, এগুলোর মাধ্যমে হয়তো বা ইনস্ট্যান্ট আমরা দেখতে পারি, কয়েক ঘন্টা আগে হয়তো আমরা বুঝতে পারবো যে না এখানে একটা বৃষ্টির সম্ভাবনা আছে। আর মডেল থেকে অনেক সময় হয়তো আগে থেকে প্রেডিকশন করা খুব কঠিন, যে না এখানে বৃষ্টি হবে কি না। আর আমরা মডেল বীজ পূর্বাভাসই বলি, আমরা 5 দিনে পূর্বাভাস লিখিত আকারে দিই, আর 5 দিনে আমাদের একটা সারমর্ম বা সারাংশ আকারে তাপমাত্রা বাড়বে কিনা, বৃষ্টির প্রবণতা বাড়বে কিনা, এরকম একটা লেখা থাকে। কিন্তু কোন কোন ডিভিশনে কী কী হবে টোটাল 5 দিনে আমরা উল্লেখ করা থাকে, তাপমাত্রা কেমন হবে। তো এরকম দেখলে আমরা 24-25 এই 2 দিন বা যে কোনো একদিন আমাদের খুলনা বা বরিশালে বৃষ্টির সম্ভাবনা আছে, অথবা কালবৈশাখী ঝড় আকারে বা কালবৈশাখী ঝড় ছাড়া। হ্যাঁ, বজ্রপাতের সম্ভাবনা আছে। আর যদি তাপমাত্রা আমাদের এতটা বেশি না যে সিভিয়ার কিছু একটা হবে, তা কিন্তু না। এই যে তাপমাত্রা এখনো ম্যাক্সিমামটা আমাদের 30 থেকে 33-এর মধ্যে। যদি 36 বা তার বেশি হয়ে যেত তখন একটা সিভিয়ারিটির সম্ভাবনা বেশি থাকে। আর এখন যদি হয়েও, সেটা বললাম যে কালবৈশাখী ঝড় আকারে হতে পারে বা সামান্য এরকম বৃষ্টি নর্মাল আকারে হতে পারে।